নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। কিন্তু আমার মনটা খুব খারাপ, জানো তো। আজকে এত জ্বর হয়েছে ছেলের, তা তোমাদের কি বলবো। প্রচণ্ড জ্বর গায়ে ওর, গতকাল বিকাল থেকেই জ্বর এসছে। তো ওকে নিয়ে একাই রয়েছি বাড়িতে। ওর বাবা আজকে দুপুরে বাড়ি আসবে। তো ওষুধ যেটা দেওয়ার সেটা তো আমি দিয়েছি, কিন্তু জ্বর বারবার রিটার্ন করছে 4-5 ঘন্টার মধ্যেই। তো মাথাটা একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা, সংক্রান্তির দিন তোমরা তো জানোই। তারপরেও বেশি জল ব্যবহার করতে পারছি না। তো এদিকে পুচু বসে বসে ওকে দেখছে যে ওর কি প্রবলেম হয়েছে। আজ আর সকাল থেকে রান্না করিনি। সকালে যেটুকু করেছি, চিড়ে ভেজেছি, ওকে দিয়েছি। ও কিছু খেতে চাইছিল না, আমিও খেয়ে নিয়েছি। তো দুপুরবেলা আজকে আমাদের কিন্তু নেমন্তন্ন আছে। আজকে সংক্রান্তির দিন, প্রত্যেক বছর ওদের বাড়ি আমাদের নেমন্তন্ন থাকে। তো ওরা আমাদের ভাইয়ের মতোই। ওই বাড়ি এক দাদা আর 2 ভাই, 4 ভাই আছে, এক ভাই এখন নেই ওখানে। তো সেই বাড়ি রওনা ভেবেছিলাম, আমি যাব না, আমার খাবারটা নিয়ে আসবে ওর বাবা, আমার আর ছেলেরটা। যেহেতু ছেলের খুব জ্বর, কিন্তু না, ওকে একটু বুঝিয়ে বাজিয়ে দেখলাম ও যেতে চাইলো। তো ওকে নিয়ে তোমাদের দাদা আসলেই বেরিয়ে গেলাম। পাশেই বাড়ি। আর ওদের বাড়ি গিয়ে সত্যি খুব আনন্দ হচ্ছিল। ওরা 3 বউ মিলে এত যত্ন সহকারে খাবারগুলো গুছিয়ে দিয়েছিল, সত্যিই ভালো লাগছিল। কি বলবো, একজনারটা খেয়েছি, আর একজনারটা, আর দুজনারটা নিয়ে এসেছি, যাতে পরের দিনও হয়ে যায়। এত খাবার কে খায় বলো। হেওয়ান, স্নান করেছিস? আমি করি নাই আজকে স্নান। তুই স্নান করেছিস তাহলে? এটা দারুণ দিয়েছে অয়ন, সোয়েটার পরে স্নান করবে। তুই সোয়েটার পরে প্রতিদিন বলবি মারে সোয়েটার পরে স্নান করবো, ঠিক আছে অয়ন? আচ্ছা। বুড়ো বুড়ো বুড়ো। কইলে বাবা, কইলে 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 কি খাইছিস তুই? এখানে কি লাগাইছিস? হ্যাঁ, পুজো হয়ে গেছে? ও, দেখি কিভাবে করছিস। আচ্ছা, সরার তলায় কি পিঠে? ও বাহ, হ্যাঁ। তো এটা মাটিতে দেয় না? না না, বলছি বললি ওই উঠোনের মাটিতে দেয় না? উঠোনের মাটিতে দেয় না? ও, 4 বৌমা, কিন্তু এক বৌমা এখানে নেই। তো 3 বৌমার ঘরেই এই জেঠিমা, এই বাড়ির শাশুড়ি মা গুছিয়ে পুজো দিয়ে দিচ্ছে প্রত্যেক ঘরে ঘরে। আর দেখতে কত সুন্দর লাগছে দেখো, বসুন্ধরাকে দিয়েছে ওরা খেতে। আজকের দিনে ওরা এত পরিমাণ রান্না করে, তোমাদের কি বলবো। একটা সাধে বলো, কোনো অনুষ্ঠানেও এত ভাগ রান্না হয় না। ভাজা গুনতে গেলেই মাথা ঘুরে যাচ্ছে। তোমরা দেখো পুরো ব্লগটা, দেখলেই বুঝতে পারবে কি পরিমাণ খাওয়া। তো একজনারটা তো খেয়েছি, আর দুজনারটা আমাদের বাড়ি দিয়ে গেছে। আমার ছেলের জ্বর ছিল, শুয়েছিলাম, সন্ধেবেলায় এসে আবার ওই 2 ভাই বউ আবার এসে দিয়ে গেছে, বড় বৌদি আর ওই বাড়ির সেজ বউ। আগের দিন পিঠে খাওয়ারও নেমন্তন্ন ছিল, জানো তো, কিন্তু আসতে পারিনি, বিকাল থেকে ছেলের জ্বর ছিল। আর ওই কারণে আমি পিঠা পুলি কিছুই করতে পারিনি। আর এমনিতেও আমার সেরমভাবে করা হয় না, কারণ বাড়ির কেউ খায় না। আমি একটু মুখ সামালেই করি, ওটাই খায় তোমাদের দাদা, তার জন্য ওটাই করি। কিন্তু এই 2 দিনে করা হয়নি, দেখি কবে করতে পারি। ছেলেটা একটু সুস্থ হোক। এদিকে এই যে অঞ্জলি, এই ছোট ভাই বউ, ওর খাবার গুছাচ্ছে আমাদের জন্য। ওরে বাবারে, বুড়োর মতো বইছে দেখো ভাত নিতে। হ্যাঁ বাবা রে, কত ভাত দিয়েছিস ওরে। ও বাবা, অত ভাত কেনা খাবে এত ভাত? এই নাও, এই যে আসো ঠাকুর মশাই, কোথায় বসবা? বসারটা কই? এই যে আসুন দে, আসুন দে, আসুন দে। বাবা বড় কুটুম, বসো বসো। আরে বাবা রে, বইছে দেখো। এই ভাতের হাঁড়ি দিয়ে ভাত বের করছে। আসন করে পা ভাঁজ করো, পা ভাঁজ করো। তুমি বড় হয়ে দেখতে বাবা ভিডিওতে।
দাদা খাইয়ে উদ্ধার হবে কোন ভাতই নেছে হাড়ির দিয়ে যা ভালো হয়েছে বলবো বলে কি হাসি ভালো হয়েছে আর ও কুড়াতে হবে না এই থালা দিয়ে খাও থালা থেকে খাও হ্যাঁ ওরে বাবা রে তাই ওরে বাবা হেভি হয়েছে হেভি হয়েছে দারুণ আরে বাবা গুনেনি ভিডিও আচ্ছা গোনো বেগুন ভাজা তাহলে বল এগুলো 14টা হারাই গেছে তো কি কি ভাজা এক এক করে বল বেগুন আচ্ছা তারপরে এটা কি রে কুমড়ো 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 ভাজা ফুলকপি তারপরে এটা বিনস ভেন্ডি হ্যাঁ না ওটা সিম সিম উচ্ছে ভাজা তারপরে গাজর ভাজা আলু আলু ভাজা মূলো ভাজা বাঁধাকপি তারপরে লাউ আচ্ছা লাউ বাঁধাকপি হ্যাঁ এই কলমি শাক হ্যাঁ কলাই শাক আর পালং শাক তারপর বলা হয়ে গেছে ওটা কি নিজেরা চিনতে পারছে না তাহলে বলো কয় রকম ভাজা আর এটা এটা মিষ্টি কুমড়া এটা তেজপাতা ভাজা মানে এত ভাজা হয়েছে যে কনফিউজ হয়ে গেছে হ্যাঁ জেঠু জ্যাঠাদের খাওয়া গেছে তোমাদের কি ওই ঘরে ও বাপরে বাপ ভগবান ওইদিকে দেখো ছোট ভাইয়ের ওই ছেলে খাচ্ছে আর কিভাবে মাখছে দেখো বড়দের মতো মাখছে তো তোমাদের তো ভাগগুলো দেখালাম আরও আছে কিন্তু মাছের ঝোল আছে 2 রকমের চাটনি আছে মূলো দিয়ে আর আছে তার সাথে পায়েস এবার বলো আমার মতো মানুষ এত কি খেতে পারে জিভে জল চলে আসতেছে খাবা তো থরি আটি আহারে তোর বাবা গত বছর ছিল স্বপনদের ঘরে খাইছিল আমার মনে আছে না দেখে রাস্তার লোকও চলে আইছে রাস্তার লোকও চলে আইছে খাইতে এক্ষুনি ফাঁকা ছিল ভরে গেছে লাইন ও দাদা তোমার ভিডিও করে রাখলাম এই যে কি খাচ্ছ বাটা মাছ কেমন হয়েছে রান্না তাই কোন বৌমা দিল ছোট বৌমা নে খাবন ভিডিও করে রেখে দিলাম জ্যাঠার প্রতি বছর আসলে থেকে একটু শিখতে হয় দেখ খাওয়া হয়ে গেছে তাও ওঠে না বউ বসবে তারপরে উঠবে তুই তো উঠে গেলি আরেকজন তো হ্যাঁ হ্যাঁ বড় একটু ভিডিও কল করে দেয়া বড় একটু ভিডিও কল করে দেয়া ফোন ধরতেছে না আর আরেকজনের তো বড়ই বিদেশ গেছে ছবি তো এখান দিয়ে নিয়ে নেবো এবার বলেছি 2 দিন নেমন্তন্ন করবি হাফ আজকে দিবি হাফ কালকে দিবি ঠিক আছে পিঠে বাদ দে এইটাই 2 ভাগে দিবি একদিন এইভাবে ইয়ের মতো খাওয়াবি না তুই একটু গুছাই দিতে পারতিস তো হ্যাঁ আমরা বলতিস আমি গুছাই দিতাম এটা কাতলা মাছ না মাছ দে মাছ রইছে কাতলা মাছ না আর কাতলা পরে খাবানি একবার আমিও অত মাছ খাই না আমার কোয়ালিটি এই অঞ্জলি খাওয়া চলবে নাকি না না অঞ্জলিরে করছি সবাইরে গুছাই দিছিস তুই এভাবে এলনি নিছিস কেন কয় কি আমিও মাছ খেতে পারি না মাছ নেই তো না ওই মাছটা খেয়ে নেবে আমি খাইনি তো মাথাটা ভেঙে নিছি খাও ওই বৌদি একসাথে সব ঘুটে নেছে এই যে ঘুটে এই যে ঘুটে নেছে বৌদি ওই সবজিগুলো একসঙ্গে নিয়েছে ঠিক আছে আজ আমি অত ভাগে ভাগে আরে ভাগে ভাগে সত্যি খেতে বাবা সত্যি এত ভাগে ভাগে মানে এত খাওয়ার পর এত কষ্ট হচ্ছিল কি বলবো জোর করে করেই খেয়েছি আর কিছুটা ফেলেওছি মূলোর টকটা খাইনি কারণ ওতে কুল দিয়েছিল সামনে মা সরস্বতীর পুজো তাই জন্য ওটা আমি খাইনি আর পায়েস তো একটু খেয়েছিলাম তো যাই হোক খুব কষ্ট হয়ে গেছে খেয়ে দিয়ে বাড়ি এসেছি আজকে আর আমি খাবো না আমি নিজেও জানি তো রাতে আবার ওরা দিয়ে যাবে 2 বৌদি
তো তারপরে যাক, কালকেও মনে হয় রান্না করতে হবে না। দেখতেই পেলে কত খাবার, মানে কোনো স্বাদেও মনে হয় এত যত্ন করে এত কিছু দিয়ে খাওয়ায় না। বাড়ি এসে পর্দা সেলাই করে রেখেছিলাম একটা শাড়ি কেটে, তো সেটা লাগিয়ে আমি দেখছিলাম যে ওটা আসলেও ঠিকঠাক ফিট হয়েছে কিনা। তো সত্যিই সুন্দর ফিট হয়েছে। আমার কর্তাও বললো যে খুব ভালো লাগছে, আর ওভারঅল দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। জায়গাটা আর ফাঁকা ফাঁকা রইলো না, তো জিনিসটাও খুব সুন্দর লাগছে দেখতে। দেখো তোমরা, আর জানিও প্লিজ আজকের ব্লগটা কেমন লাগলো। আর ভালো লাগলে আমার সঙ্গে জুড়ে থেকো তোমরা। আর তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার জন্য অনেক মোটিভেট করবে ভিডিও বানাতে। তো আজকের মতো গুড নাইট।